ॐ नमस्ते श्रीराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनेतापहारिणे ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारो वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननी शारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् आदपद्मे तयो कृत्वा प्रणामामि मुहुर्मुहुः। ঠাকুর মা এবং স্বামীর শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকের ৩রা অক্টোবর অন্যান্য প্রত্যেক রবিবার আমরা অনুধ্যানে বিবেকানন্দ গ্রুপের সদস্যরা প্রধানত রামকৃষ্ণ অনুগামীরা যে বিবেকানন্দ সাগরে ডুব দিই, আজকে তেমনই একটি দিন এবং তেমনই একটি আলোচনার বিষয়। বিবেকানন্দ জীবনী পাঠের মাধ্যমে আমরা বাস্তব জীবনে চলার যে অনুপ্রেরণা লাভ করি এবং ক্রমশ স্বার্থ শূন্য হওয়ার যে চেষ্টা করি, সেই চেষ্টার আজকে আরেকটি সংস্করণ। আজকের অনুষ্ঠান প্রথমে সূচনা করব দিব্য চরিত্রণে সঙ্গীত অর্ঘ্য প্রদানের মাধ্যমে। তা ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজির চরণে সঙ্গীত অর্ঘ্য প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবেন রবীন বসু। রবীনকে উদ্বোধনী সঙ্গীত গাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ, এসো আর্ত পঠিত চিত শান্তি বিতরিত ত্রিভুবন তারণ কারণ, এসো ভুবন পাবন নারায়ণ। বিজ্ঞান ভাস্কর এসো হে শঙ্কর, ভৈরব ভৈরবে মোহধ্বন্ত হর। বিজ্ঞান ভাস্কর এসো হে শঙ্কর, ভৈরব ভৈরবে মোহধ্বন্ত হর। বিবেক আনন্দ দেহ বিবেকানন্দ নন্দিত কর। ত্রিভুবন এসো ভুবন পাবন নারায়ণ। দেশ হিংসা হেরি ঝরিত নয়ন বারে, সাম্য প্রচারিলে দেশে দেশে ঘুরি। দেশ হিংসা হেরি ঝরিত নয়ন বারে, সাম্য প্রচারিলে দেশে দেশে
হেরু ঘোরতম স্বার্থ সেনীর মম ছাইছে ভুবন কালো মেঘ সম। হেরু ঘোরতম স্বার্থ সেনীর মম ছাইছে ভুবন কালো মেঘ সম। শোনিতে রঞ্জিত প্রদানী পূরিত কলুষিত ধরণী গগন এসো। হৃদয় হৃদয়ে অন্তর জামি হয়ে স্বার্থ বন্ধ কাট প্রেম সেদি। হৃদয় হৃদয়ে অন্তর জামি হয়ে স্বার্থ বন্ধ কাট প্রেম সেদি। খুলিয়ে দাও ধুলি হেরি নয়ন মেলি ঘটে ঘটে এসো নিরঞ্জন এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো আর্ত পঠিত চিতে শান্তি বিতরিত ত্রিভুবন তারণ কারণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। একটি অপূর্ব সঙ্গীত স্বামীজির চরণে শ্রদ্ধা প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য প্রবীণকে অসংখ্য ধন্যবাদ। একটি অপূর্ব সুন্দর সঙ্গীত উপহার দিল আমাদেরকে। স্বামীজি বিবিধ সময়ে বিবিধ উপাধিতে ভূষিত হয়েছেন। আজকে যে গানটি আমরা শুনলাম সেখানেও বারবার আমরা দেখেছি যে স্বামীজিকে নারায়ণ জ্ঞান করা হয়েছে। এভাবে কখনো তাকে নারায়ণ, কখনো শঙ্কর, কখনো বুদ্ধদেবের সাথে তুলনা করা হয়েছে। অসাধারণ পাণ্ডিত্য সম্পন্ন এই মানুষটি আরো অনেক কিছুর জন্যই প্রশংসা যোগ্য, কিন্তু তার চরিত্রের যে দিকটি আর সমস্ত কিছুকে ছাপিয়ে গেছে সেটা হলো তার হৃদয়। এরকম স্বার্থ শূন্য হৃদয়ে খুব খুব ইতিহাস ঘেঁটে দেখলে খুব কম সংখ্যক মানুষের মধ্যে আমরা পেয়েছি। এরকম এই বাংলায় আমরা আরেকজন মানুষের মধ্যে স্বামীজির মতো এরকম স্বার্থ শূন্য হৃদয়ের সন্ধান আমরা পাই। তিনি একদা স্বামীজির স্কুলেরই হেডমাস্টার, স্বামীজি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের হেডমাস্টার বিদ্যাসাগর মহাশয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামীজির সাথে এই ইস্পাত কঠিন চরিত্র সম্পূর্ণ মানুষটির অদ্ভুত কিছু মিল পাওয়া যায়। আর এই মিলগুলো কি কি সেগুলো আমরা শুনে নেব, জেনে নেব আমাদের অত্যন্ত প্রিয় ভাই, স্নেহের ভাই আবিরের কাছ থেকে। আবিরকে স্বামীজি ও বিদ্যাসাগরের মনোভাব মিলে যায় যেখানে, এই টপিকের উপরে কিছু বলতে অনুরোধ করবো। নমস্কার সকলকে, আমার নমস্কার দিয়ে আমি আমার আজকের বক্তৃতা শুরু করছি।
কোনো একটা রাষ্ট্রের মনীষীদের মধ্যে মানে বিশেষ কিছু মিল লক্ষ্য করা যায়। এই মিলগুলো মূলত তাদের মনোভাবকে কেন্দ্র করে গড়ে ওঠে। যেমন তাদের কাজ করার পদ্ধতি কিছু ক্ষেত্রে আলাদা হতেই পারে, সবাই তো সব রকম ভাবে কাজ করে না। যেমন স্বামীজি কিছু ক্ষেত্রে বাণী, বক্তৃতা, সমাজকে জেগে ওঠার যে মন্ত্র দিয়েছেন, তাতে আমাদের সমাজ নতুন করে গৌরব ফিরে পেয়েছে। তেমনি আরেকজন মানুষ হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি সমাজকে, ভারতের গরিমাকে নতুন করে তুলে ধরার জন্য নানা সামাজিক কাজে নিযুক্ত হয়েছেন এবং সমাজকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। এই যে স্বামীজি বা এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এনারা এনাদের মনোভাবের মধ্যে প্রবল মিল আমরা লক্ষ্য করে থাকি। কিছু যেমন বিশেষ ক্ষেত্রে মানে বিশেষ করে এই দুই ব্যক্তি নারী শিক্ষার প্রসারের জন্য প্রবলভাবে উৎসাহী ছিলেন এবং সমাজকে নারী শিক্ষা উন্নতিতে একটা নতুন পথ দেখিয়েছিলেন। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উনি নারী শিক্ষা বা নারী শিক্ষার যে প্রসার, তার তার যে ইতিহাস আমরা একটুখানি আগে ঘেঁটে দেখি। বাংলাদেশের নারী শিক্ষা বিস্তারে, বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গ নারী শিক্ষার বিস্তারে যে সকল মনীষীর নিরলস প্রয়াস চালিয়েছেন সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাদের মধ্যে স্মরণীয়। ইতিপূর্বে খ্রিস্টান মিশনারি ও কিছু উদার ইংরেজ ব্যক্তিগত উদ্যোগে নারী শিক্ষার সূচনা করলেও বিদ্যাসাগরই ছিলেন বাংলা তথা ভারতের নারী শিক্ষা বিস্তারের প্রবল পথিকৃৎ। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই মহান কীর্তির উদ্দেশ্য ছিল বহু। উদ্দেশ্যগুলির মধ্যে যেটা মূল উদ্দেশ্য ছিল নবজাগরণের প্রতিমূর্তি হিসাবে শিক্ষাকে একটা অনন্য জায়গায় নিয়ে যাওয়া, যার জন্য ভারতীয় নারীর মুক্তিলাভই ছিল এর প্রধান রাস্তা। নারীর উন্নতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়, এটি মনে করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি নারী শিক্ষা বিস্তারের জন্য ব্রিটিশ সরকারের আইন সচিব ড্রিঙ্ক ওয়াটার বেথুন 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগী হলে বিদ্যাসাগর তাহাকে সাহায্য করেছিলেন। এটি ছিল ভারতের প্রথম বালিকা বিদ্যালয়। তিনি ছিলেন এই বিদ্যালয়ের সম্পাদক। বর্তমানে এটি বেথুন স্কুল নামে পরিচিত। নারীদের মধ্যে শিক্ষা সচেতনতা বৃদ্ধির জন্য তিনি বর্ধমান, হুগলি, মেদিনীপুর প্রভৃতি জেলায় স্ত্রী শিক্ষা সম্মেলনে, বিভিন্ন পত্রপত্রিকায় নারী শিক্ষার সাপেক্ষে লেখালেখি শুরু করেন। গ্রামে গ্রামে ঘুরে অভিভাবকদের বুঝিয়ে ছাত্রী সংঘের নিরলস প্রচেষ্টা চালান। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত নারী শিক্ষা বিকাশের জন্য গ্রামগুলিকে বেছে নিতেন। তার কারণ ছিল গ্রামে নারীদের প্রতি অত্যাচার বা নির্যাতন বা শিক্ষা বিমুখতা বিশেষভাবে পরিলক্ষিত হতো। এটাই ছিল তার কারণ। 1854 খ্রিস্টাব্দে উডের নির্দেশনামায় স্ত্রী শিক্ষা বিস্তারের উপর গুরুত্ব আরোপ করা হয়। বাংলার ছোট লাট স্যার ফ্রেডরিক হ্যালিডে কর্তৃক ঈশ্বরচন্দ্র বঙ্গের বিদ্যালয় পরিদর্শন হিসাবে নিযুক্ত হন। স্ত্রী শিক্ষায় সরকারের আগ্রহ দেখে তিনি 1857 খ্রিস্টাব্দ থেকে 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে মাত্র 7 মাসে নিজের ব্যয়ে নদিয়া, বর্ধমান, হুগলি, মেদিনীপুর জেলায় মোট 35টি বিদ্যালয় স্থাপন করেন। এগুলিতে প্রায় 1300 ছাত্রী পড়াশোনা করত। কমিটি অফ পাবলিক রেজিস্ট্রেশনের নতুন ডিরেক্টর গার্ডেন ইয়ং নতুন স্কুলগুলির অর্থ বরাদ্দ করতে অস্বীকার করলে তিনি পরিদর্শক ও সংস্কৃত কলেজের অধ্যক্ষ পদে ইস্তফা দেন। তার ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে বিদ্যালয়গুলির জন্য অর্থ সাহায্য করতেন। মেট্রোপলিটন ইনস্টিটিউট বিদ্যাসাগরের নিজ উদ্যোগে খরচে কলকাতা মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন, যেটি বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। নিজের মাতার স্মৃতির উদ্দেশ্যে এবং তিনি মানে বেশিরভাগ যে মনীষী যারা ভারতবর্ষে জন্মেছেন, ভারতকে নতুন পথের দিশা দেখিয়েছেন, তাদের বেশিরভাগ মানুষই তাদের নিজেদের মায়েদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষা দিয়ে পরবর্তীকালে দেশকে নতুন ভাবে শিক্ষিত করার চেষ্টা করেছেন। সেই জন্য তিনিও তার মায়ের স্মৃতিতে 1890 খ্রিস্টাব্দে নিজের জন্মভূমি বীরসিংহ গ্রামে ভগবতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছোটখাটো কার্যকলাপ, যেগুলি নারী শিক্ষা বিস্তারে তিনি করেছিলেন। কারণ তৎকালীন সময়ে ভারতের শিক্ষার হার প্রবলভাবে দেখা গিয়েছিল এবং আমরা সাধারণভাবে সমাজে দেখে থাকি যে বর্তমান সময় বাচ্চাদের প্রাথমিক শিক্ষাটা গ্রহণ করে তার মা।
এবং সেই জন্য সমাজকে নতুনভাবে শিক্ষিত করতে গেলে না মায়েদের শিক্ষিত করাটা বিশেষভাবে জরুরি। তার কারণ পিতারা যতই শিক্ষিত হোক, তাদের অর্থ উপার্জন বা আয় করার ক্ষেত্রে তাদের সকলকেই বাইরে কাজ বা আরো অন্যান্য কারণে বেরিয়ে যেতে হয়। ঘরেতে মায়েরাই তাদের ছেলেদের প্রথম প্রাথমিক শিক্ষার পাঠ দিয়ে থাকেন। সেই জন্য মায়েরা যদি অশিক্ষিত হয়ে থাকে, তাহলে সমগ্র সমাজ একটা চরম অশিক্ষার অন্ধকারে নির্লিপ্ত হয়ে যাবে। সেই জন্য সকল মনীষী নারীদের শিক্ষার ব্যাপারে প্রবল অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই সব কার্যের মাধ্যমে সমাজকে নতুনভাবে শিক্ষিত করার একটা চেষ্টা চালিয়েছিলেন। এবার তৎকালীন সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কিছু পরে স্বামীজি আসছেন আমাদের পশ্চিমবঙ্গে, মানে জন্মগ্রহণ করতেন। তো তারপর শিক্ষা প্রসঙ্গে স্বামীজি কিছু বলেছেন। তা স্বামীজি বলেছেন স্ত্রী শিক্ষা প্রয়োজনীয়তা নিয়ে, স্ত্রী শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে স্বামীজি বলেছেন তৎকালীন সমাজকে যে তোদের দেশের মেয়েদের লেখাপড়া শেখবার জন্য কিছুমাত্র চেষ্টা দেখা যায় না। তোরা লেখাপড়া করে মানুষ হচ্ছিস, কিন্তু যারা তোদের সুখ দুঃখের ভাগী, সকল সময় প্রাণ দিয়ে সেবা করে, তাদের শিক্ষা দিতে, তাদের উন্নত করতে তোরা কি করছিস? তোদের ধর্ম অনুশাসনে তোদের দেশের মতো চালে কোথায় কটা স্কুল হয়েছে, যে পুরুষদের মধ্যেও তেমন শিক্ষার সুবিস্তার নেই। আর মেয়েদের ভিতর গভর্নমেন্টের স্ট্যাটিস্টিক্সে দেখা যায় ভারতবর্ষে শতকরা 10 থেকে 12 জন শিক্ষিত। তা মেয়েদের, তা না হলে দেশের এমন দুর্দশা হয়। শিক্ষার বিস্তার, জ্ঞানের উন্মেষ এসব না হলে দেশের উন্নতি কি করে হবে? তোরা দেশে যে কজন লেখাপড়া শিখছিস, দেশের ভাবি আসার স্কুল কয়েকজনের ভিতরে ওই বিষয়ে কোনো চেষ্টা উদ্যম দেখতে পাই না। কিন্তু জানিস, সাধারণের ভিতরে আর মেয়েদের মধ্যে শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নেই। বিভিন্ন যুগে বিভিন্ন অসভ্য জাতি ভারত আক্রমণ করেছিল, প্রধানত তাহার জন্যই ভারত মহিলা অনুন্নত। কতকটা ভারতবাসী নিজেরও দোষ। সেই শত শত যুগ ব্যাপী মানসিক, নৈতিক, দৈহিক অত্যাচারের কথা, যাহাকে ভগবানের প্রতিমূর্তি স্বরূপ মানুষকে ভারবাহী দর্ভ এবং ভারত ভগবতীর প্রতিমারূপ রমণীকে সন্তান ধারণ করিয়ার দাসী রূপ করিয়া ফেলিয়াছে এবং জীবন বিষম করিয়া তুলিয়াছে, একথা তাহাদের স্বপ্নেও মনে উদিত হয় না। মেয়েদের শিক্ষা ব্যাপারে ধর্ম বাধা দেয় না। মেয়েদের শিক্ষা দিতে হইবে, তাহাদিগকে গড়িয়া তুলিতে হইবে। প্রাচীন পুস্তকে আমরা আরো দেখি ছেলে মেয়েরা উভয় বিশ্ববিদ্যালয়ে পাঠ করিতেছে, কিন্তু পরবর্তীকালে সমস্ত জাতির শিক্ষায় অবহেলিত হইয়াছে। এটি স্বামীজি শিক্ষা প্রসঙ্গে, নারী শিক্ষা প্রসঙ্গে এটি বলেছিলেন। তো এক্ষেত্রে আমরা বুঝতেই পারছি স্বামীজিও মনে প্রাণে চাইতেন স্ত্রী শিক্ষা বিস্তার কতটা জরুরি, স্ত্রী শিক্ষা বিস্তারে তিনি কতটা আগ্রহী ছিলেন। পরবর্তীকালে তিনিও নারী শিক্ষার জন্য বহু জায়গায় বহু বাণী বা বহু বক্তৃতা করেছেন। তিনিও কিছু ক্ষেত্রে নয়, বেশিরভাগ ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এই কাজকে মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজে অনুপ্রাণিত হয়েছেন এবং তিনি নিজেও নারী শিক্ষা বিস্তারের জন্য প্রবলভাবে সচেষ্ট হয়েছেন। তাই স্বামী বিবেকানন্দ একসময় বলেছিলেন, শ্রীরামকৃষ্ণের পর আমি বিদ্যাসাগরকে অনুসরণ করি। এতে কি বোঝা যায় যে স্বামীজি ও বিদ্যাসাগরের মনোভাবের কতটা মিল। নমস্কার, এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। বাংলার মাটি থেকে জন্ম দুটি সর্বোৎকৃষ্ট জীবনের সাথে সাদৃশ্য হল আবিরকে অসংখ্য ধন্যবাদ। বিদ্যাসাগরের শিক্ষা বিস্তারের নিরলস পরিশ্রমের কাহিনী আমরা কাছ থেকে শুনলাম। আসলে আমাদের বাংলা বর্ণের সাথে পরিচয় তার হাত ধরেই। তিনি আমাদেরকে উপহার দিয়েছিলেন আমাদের প্রথম আদর্শ চরিত্র গোপাল। প্রত্যেকটি বাঙালি শিশুই কিন্তু ছোটবেলা থেকে একবারের জন্য হলেও গোপালের মতো চেষ্টা আমি করেছি।
বিবেকের সম্বন্ধে আমরা শুনছি, বিবেকানন্দের সম্বন্ধে আমরা বহুদিন ধরে শুনে আসছি। তার শিক্ষা বিস্তারে অবদান, তার সমাজ সংস্কারে অবদান, মাঝে মাঝে জানতে ইচ্ছে করে মানুষটা ব্যক্তিগত জীবনে কিরকম ছিলেন। হ্যাঁ, সেই বিষয়ে আমরা অনেক তথ্য পাই। তার গান বাজনার প্রতি ভালোবাসা, তার যে কোনো বিষয়ের উপর পাণ্ডিত্য, এগুলো সম্বন্ধে আমরা প্রচুর তথ্য পাই। এবং আরেকটি বিষয় যেটি স্বামীজির প্রেমী যারা, তাদের কাছে খুবই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, সেটা হলো স্বামীজির ভোজরসিকতার সম্বন্ধের ব্যাপার। তো এই ব্যাপারে আমরা প্রত্যেকে হয়তো খুবই অল্প বিস্তার জানি, এসব একটু ভালো জেনে নেব সৌম্যর কাছ থেকে, সৌম্য বৌদ্ধ, তার কাছ থেকে আমরা শুনে শিক্ষা লোকে ভোজন শিক্ষা এ ব্যাপারে বলার জন্য। প্রথমেই জানাই সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা। আজ আমরা আলোচনা করব স্বামীজি কি খেতে পছন্দ করতেন এবং নিজেই নয় সবাইকেই খাওয়াতেন। আলোচনার বিষয়বস্তু ভোজন রসিক স্বামীজি। আমরা স্বামীজিকে যেমন দেখেছি সবাইকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে, সবাইকে আপন করে নিতে, ভারত তার সমস্ত বিশ্বের যুব সমাজের পথপ্রদর্শক হিসেবে যুগনায়ক হয়ে উঠতে, তেমনি আর 5টা বাঙালির ন্যায় তিনিও ছিলেন ভোজন রসিক। খালি পেটে ধর্ম হয় না। তিনিও তার গুরুর রামকৃষ্ণ পরমহংসের এই মতেই বিশ্বাসী ছিলেন। খাওয়া নিয়ে ধর্মটা তিনি ঠিক পছন্দ করতেন না। স্বামীজি উপসী আধ্যাত্মিকদের ঠাট্টা করে বলতেন, কিরে ডালকুত্তা হচ্ছিস নাকি? এই ডালকুত্তার কাহিনীটা বেশ কৌতুকজনক। বাল্যকালে নরেন্দ্রনাথ একজনের বাড়িতে গেছেন। সেখানে দেখলেন বাড়ির ছেলেটা একটা নেড়ি কুত্তার পেটে কষে নারকেল দড়ি বাঁধছে। নেড়িকে সে কয়েকদিন আগেই ধরেছে, ইতিমধ্যে ভালো করে খেতে দেয়নি, ফলে হাড় পাজরা বের হয়ে পড়েছে, দাঁড়াতে পারছে না, পা থরথর করছে, চেঁচাবার ক্ষমতা নেই। তারপরে পেটে দড়ির বজ্র বাঁধন, কুকুর লীলা শেষ হবার উপক্রম। অবস্থা দেখে নরেন্দ্র শুধলেন, কি ব্যাপার রে, কুকুরটাকে মেরে ফেলছিস কেন? ছেলেটি মহা গম্ভীর হয়ে উত্তর দিল, না মারছি না, একে আমি ডালকুত্তা করছি। বঙ্গ সন্তানকে সাহেব নন্দন করার অতি সহজ পথ ছেলেটি আবিষ্কার করেছিল। বিলেতি কুকুরের ডালকুত্তার রোগাপানা আর পেট সরু হয়, তাহলেই সে ডালকুত্তা হয়ে পড়বে। এই বর্ণনাটি শঙ্করী প্রসাদ বসুর রসনা রসকথা থেকে পাওয়া। এবার স্বামীজি পূর্ববঙ্গ ও আসামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। 18 মার্চ 1901। 19 মার্চ স্টিমার গোয়ালন্দে ছাড়িল। বিশাল পদ্মাবক্ষে স্টিমার চলিতেছে। স্বামীজি দেখিল জেলেরা নদীতে ইলিশ মাছ ধরিতেছে। হঠাৎ বলিলেন, বেশ তাজা ইলিশ, খেতে ইচ্ছে হচ্ছে। সে সময়ে কানাই মহারাজ অর্থাৎ স্বামী নির্ভয়ানন্দ স্বামীজির সেবায় নিযুক্ত ছিলেন। স্বামীজির মনোভাব বুঝতে পেরে তিনি দর করিয়া জানাইলেন, 1 আনায় 1টি মাছ পাওয়া যায়। এই মাছ স্বামীজি শুধু নিজের জন্য নহে, স্টিমারে উপস্থিত গরিব মুসলমান খালাসিতে খাওয়াতে চান। যথারীতি 1 টাকার মাছ কেনা হুকুম দেন। অঢেল মাছ কেনা হলো। পথে স্টিমার থামাইয়া চাল এবং পুঁই শাক ও জোগাড় করা হইল। সবাইকে খাওয়ানোই ছিল স্বামীজির উদ্দেশ্য, আর তার এই উদ্দেশ্য সফলে তিনি পরিতৃপ্ত হইলেন। এইরকম আরো একটি ঘটনা, একবার ট্রেনে যাইতে যাইতে স্বামীজি এক স্টেশনে দেখিলেন একজন মুসলমান ফেরিওয়ালা চানা সিদ্ধ বিক্রি করিতেছে। স্বভাবিত আর 5টা বাঙালির ন্যায় তার সেবক ব্রহ্মচারীকে বলিলেন, ছোলা সিদ্ধ খেলে বেশ হয়, বেশ স্বাস্থ্যকর জিনিস। ব্রহ্মচারী 1 পয়সার ছোলা কিনিলেন, কিন্তু স্বামীজির উদ্দেশ্য ছিল ফেরিওয়ালাকে সাহায্য করা। ইহা বুঝিতে পারিয়া মূল্য হিসাবে একটি সিকি দিলেন। স্বামী জিজ্ঞাসা করিলেন, কিরে কত দিলি? 4 আনা। বলে, ওতে ওর কি হবে? দে, 1টা টাকা দিয়ে দে, ঘরে ওর বউ আছে, ছেলে পিলে আছে। আমরা দেখেছি স্বামীজি সব ধর্মের মানুষদের সমানভাবে নিঃস্বার্থভাবে সেবা করে গেছেন। তিনি সব মানুষের মধ্যে দেবতাকে দেখতেন। স্বামীজির কাছে মানব সেবার অর্থ নারায়ণ সেবা। এইরকম আরো ছোটখাটো ঘটনা স্বামীজির জীবনে পদে পদে লুকিয়ে আছে। একটা লক্ষ্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সেবা, হতদরিদ্র নিপীড়িত ভারতীয়ের পথ দেখানো। স্বামীজি খিদে সহ্য করিতে পারিতেন না।
একদিন যথাসময়ে আহার্য প্রস্তুত না হওয়ায় তিনি সকলকে তিরস্কার করিতে করিতে রন্ধনশালায় গিয়ে উপস্থিত হইলেন। দেখিলেন ধোঁয়া অন্ধকারে রন্ধন নিরত বিরাজানন্দ অনবরত ফুঁ দিতেছেন এবং আগুনকে সতেজ করিয়া দ্রুত রন্ধন সমাপনের জন্য যথাসাধ্য চেষ্টা করিতেছেন। অমনি আর কিছু না বলিয়া তিনি ফিরিয়া গেলেন। কিছু পরে আনন্দ তাহার নিকটে আসিলেন। তিনি বলিলেন, যা নিয়ে যা, আমি খাবো না। বীরেন্দ্র বুঝিলেন ইহা অভিমানের কথা, একটু নীরব থাকিলেই রাগ জল হইয়া যাইবে। তিনি চুপ করিয়া দাঁড়াইয়া রইলেন। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট, রাগ পরিবর্তন হয়ে গেল। ক্ষুধাতুর বালকের ন্যায় খাইতে আরম্ভ করিলেন। এখন বুঝছিস কেন এত রেগে গিয়েছিলুম? বড় খিদে পেয়েছিল। স্বামীজি লঙ্কা খেতে খুব পছন্দ করতেন। এই বিষয়ে হরিপদ মিত্র স্বামীজিকে প্রশ্ন করলেন, আপনি এত লঙ্কা খান কেন? স্বামীজি সেই স্বভাবোচিত যুক্তিপূর্ণ উত্তর, পথচারী সন্ন্যাসীদের পেটে কত দূষিত জল যায়, তার দূষণ কাটাতেই এই লঙ্কা ওষুধ। অন্য সাধুরা গাঁজা রেশে যে কাজ করে, আমি তা করি লঙ্কা দিয়ে। অপর কারণেও আছে। স্বামীজি অন্যত্তরে বলছেন, মশাই, চিরজীবনটা পথে পথে ঘুরে বেরিয়েছি আর 2 আঙুলের টাকনো দিয়ে ভাত খেয়েছি। লঙ্কাই তো একমাত্র বন্ধু। আজকাল না হয় 2-4 জিনিস খেতে পাচ্ছি, কিন্তু চিরকালটা তো উপবাস করে মরেছি। একটা মজার ঘটনা, একবার স্বামীজি পাশ্চাত্যের এক সভায় নিরামিষ ভোজনের মাহাত্ম্য নিয়ে বক্তৃতা করতে গিয়েছিলেন। তিনি গিয়েছিলেন 1 পেট মাংস খেয়ে, কারণ তার দ্বারা তিনি ভেবেছিলেন বক্তৃতাটি জোরালো হবে। স্বামীজির জীবন যদি আমরা অনুসন্ধান করি তাহলে হয়তো এই রকম আরো অনেক ঘটনায় পাবো। স্বামীজি নিজে না খেয়ে অন্যদেরকে খাইয়ে নিয়ে পরিতৃপ্ত হচ্ছেন। তিনি ভারতের গরিব দুঃখীদের নারায়ণ জ্ঞানে পূজা করে গেছেন। এই রকমই জীবনের সংস্পর্শে জেনে আমরা ধন্য হলাম। সবাইকে অনেক ধন্যবাদ। অনেক কিছু জানলাম আমরা সৌম্যর কাছ থেকে এবং অনেক অজানা তথ্য পেলাম স্বামীজির সম্বন্ধে। তো স্বামীজি একটা জায়গায় বলেছিলেন, মনে পড়ে, যে আমার কাছে নরক হলো এটাই যে আমাকে সব ভালো ভালো জিনিস আমার চারপাশে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমাকে খেতে দেওয়া হচ্ছে না বা আমার খাওয়ার অধিকার নেই, এইরকম টাইপের। তো সেই স্বামীজির সম্বন্ধে, স্বামীজির এই দিকটি, জীবনের এই দিকটি বরাবরই খুবই আকর্ষণীয় এবং স্বামীজি প্রেমীরা আমরা বরাবর এই দিকটির প্রতি একটু অনুসন্ধান করি। স্বামীজি রাঁধুনি হিসাবেও যেমন ভালো ছিলেন এবং লোক যেমন খেতে ভালোবাসতেন তেমন খাওয়াতেও ভালোবাসতেন। আর তিনি যখন পাশ্চাত্যে যেতেন, তিনি তার পাশ্চাত্য শিষ্যদের জন্য এবং শিষ্যদের জন্য তিনি ছোট ছোট কৌটো করে বা পুটলিতে করে তিনি মশলা নিয়ে যেতেন নিজের থেকে। এসব সম্বন্ধে আমরা কম বেশি জেনেছি। সৌম্যকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়টির উপর আলোকপাত করার জন্য। আর সৌম্যর আগে আমি স্বামীজি এবং বিদ্যাসাগরের মনোভাব মিলে যায় যেখানে এই শিক্ষক বক্তৃতা, এই শিক্ষক বক্তব্য রাখতে গিয়ে উল্লেখ করেছে নারী শিক্ষার ব্যাপারটা। পাশ্চাত্যের সাথে আমাদের সাধারণ দর্শনে কিছু পার্থক্য দেখা যায়, যেটা হলো এই নারী বিষয়ের একটা দর্শন, যেটা আমরা পাশ্চাত্যের লোকেরা নারীকে পুজো করে বা নারীর উপাসনা করে স্ত্রী ভাবে, আর আমরা পাশ্চাত্য দেশবাসীরা ও ভারতীয়রা আমরা নারীকে উপাসনা করি মাতৃভাবে। এবং এই বিষয়টি এতটাই আমাদের জনজীবনের সঙ্গে জড়িয়ে আছে, আমাদের প্রত্যেকটি আদর্শ চরিত্রকে যদি আমরা বিশ্লেষণ করি, তাদের প্রত্যেকের মধ্যে এই বিষয়টি খুব দেখা যায় যে তারা নিজের মাকে যেমন শ্রদ্ধা করতে এবং নারী জাতির প্রতি তাদের শ্রদ্ধা ভক্তি, এই বিষয়ে অপরিসীম শ্রদ্ধা ভক্তির কথা আমরা জানতে পারি। তো প্রাচ্য দর্শনের এই যে একটি মূল বিষয় মাতৃভাবে উপাসনা, সেই ইতিহাস ঘেটে যদি আমরা দেখি, হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে
পরবর্তীতে যত বড় বড় সভ্যতা এসেছে, নারীদের কিন্তু আমরা এই প্রাচ্যদের দেশে এবং ভারতীয়রা খুবই একটি উঁচু শ্রদ্ধার আসন দিয়েছি, এবং আমাদের বাড়ি থেকে শুরু করে আমাদের ব্যক্তিগত পরিসরে আমাদের যত পূজ্য দেবদেবী রয়েছেন তাদের একটি বড় অংশ নারী। এবং বাংলায় তো এসব নিয়ে কিছু বলারই দরকার পড়ে না, কারণ বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব এবং বাঙালির সব থেকে প্রাণের দেবী দুর্গা, তিনি বাঙালির ঘরে মায়ের মতো পূজিতা এবং মেয়ের মতো পূজিতা। তো এই বিষয়টির উপর আলোকপাত করার জন্য সুরজকে আমি অনুরোধ জানাবো। সুরজ সিং, তার টপিক, তার বক্তব্যের বিষয় মাতৃভাবে উপাসনা। প্রথমে সবাইকে আমার আন্তরিক প্রণাম। অনুষ্ঠানে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আমার আলোচনার বিষয় হলো মাতৃভাবে উপাসনা। আমার আলোচনার এই অংশটি পত্রাবলী থেকে সংগৃহীত করা হয়েছে। এটি 1900 সালের জুন মাসে নিউ ইয়র্কে প্রদত্ত ভাষণের সংক্ষিপ্ত লিপির অনুবাদ। মাতৃভাবে উপাসনা। প্রত্যেক ধর্মেই মানুষ বিভিন্ন গোষ্ঠী দেবতার ভাব হইতে তাহাদের সমষ্টি পরমেশ্বর ভাবে উপনীত হইছে। একমাত্র কনফুসিয়াস চিরন্তন একটি নীতির কথা প্রকাশ করিয়া বলিয়াছেন। মনুদেবতা আহরি মানে রূপান্তরিত হইয়াছেন। ভারতে পুরাণের গল্প চাপা পড়িয়াছে, তাহার ভাব রহিয়া গিয়াছে। ঋগ্বেদেই একটি মন্ত্র পাওয়া যায়, অহং রাষ্ট্রী সঙ্গমণি বসুনাম। মাতৃ উপাসনা একটি স্বতন্ত্র দর্শন। আমাদের অনুভূত বিভিন্ন ধারণার মধ্যে শক্তির স্থান সর্বপ্রথম। প্রতি পদক্ষেপে ইহা অনুভূত হয়। অন্তরে অনুভূত শক্তি হলো আত্মা, আর বাহিরে অনুভূত শক্তি প্রকৃতি। এই দুইয়ের সংগ্রামে মানুষের জীবন। আমরা যাহা কিছু জানি বা অনুভব করি তাহা এই দুইয়ের শক্তির সংযুক্ত ফল। মানুষ দেখিয়াছিল ভালো এবং মন্দ উভয়ের উপর সূর্যের আলো সমভাবে পড়িতেছে। ঈশ্বর সম্বন্ধে এই এক নতুন ধারণা, এক সার্বভৌম শক্তি সব কিছুর পশ্চাতে। এইভাবেই মাতৃভাব উদ্ভূত হয়। সাংখ্য মতে প্রকৃতির ধর্ম, আত্মা বা পুরুষের নয়। ভারতে নারীর সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার উপরে। মা সর্বাবস্থায় সন্তানের পাশে পাশে থাকেন। স্ত্রী পুত্র মানুষকে ত্যাগ করিতে পারেন, কিন্তু মা কখনো সন্তানকে ত্যাগ করিতে পারে না। আবার মাতৃশক্তি পক্ষপাত শূন্য মহাশক্তি। মায়ের স্বচ্ছ স্নেহে প্রতিদানে কিছু চায় না, কিছু কামনা করে না, সন্তানের দোষগুলি গ্রাহ্য করে না, বরং আরো বেশি ভালোবাসে। বর্তমানে মাতৃ উপাসনা উচ্চস্তরে হিন্দুদের সাধনার প্রধান অঙ্গ। যাহা এখনো পাওয়া যায় নাই, তাহাকেই লক্ষ্য বলিয়া বর্ণনা করা হয়। আসলে মাতৃ সাধনায় লক্ষ্য বলিয়া কিছু নাই, সবকিছু মায়ের খেলা। কিন্তু ইহা আমরা ভুলিয়া যাই। স্বার্থবোধ না থাকিলে দুঃখ ও আনন্দের অনুভূতি আনিতে পারে, যদি আমরা আমাদের জীবনে সাক্ষী রূপে পরিণত হই। জগৎ ব্যাপারের পিছনে একটি শক্তি ক্রিয়াশীল। এই ধারণাই এই ভাবের সাধককে বিস্মিত করে। আমাদের ধারণা ঈশ্বর মানুষের মতো সসীম ও ব্যক্তিত্ব যুক্ত। শক্তির সঙ্গে এক বিশ্বব্যাপী ক্ষমতার ধারণা আসে। শক্তি বলিতেছেন, আমি রুদ্রের জন্য ধনু বিস্তৃত করি, যাহাতে তিনি ব্রহ্মদেশীকে ধ্বংস করিতে পারেন। উপনিষদে এই ভাবের চিন্তা নাই। বেদান্ত এই বিষয়ে বেশি অগ্রসর হন নাই, ঈশ্বরত্ব লইয়া মাথা ঘামান নাই। কিন্তু গীতায় অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের তাৎপর্যপূর্ণ উক্তি, সদ সচ্চাহম অর্জুন, আমি ব্যক্ত, আমি অব্যক্ত, ভালো মন্দ সবই আমার সৃষ্টি। এই ভাব কিছুকাল সুপ্ত অবস্থায় থাকে, পরে আবার দেখা দেয় নতুন দর্শনে। এই জগৎ সৎ ও অসতের সংমিশ্রণ, উভয়ের মধ্যে দিয়ে একই শক্তি আত্মপ্রকাশ করিতেছে। বিশ্বজগতের আংশিক অনুভূতি হইতে ঈশ্বর সম্বন্ধে যে ধারণা হয় তাহাও আংশিক মাত্র। অভাবে এই ধারণা মানুষকে পশুভাপন্ন ও হিংস্র করিয়া ফেলে। এই ভাবের উপর প্রতিষ্ঠিত নীতি পশুর ধর্ম।
সাধু পাপীকে ঘৃণা করে, আবার পাপীর বিদ্রোহ পুণ্যবানের বিরুদ্ধে। এই ভাবও অবশ্য তাহাকে জাগাইয়া লইয়া যায়। বারংবার আঘাতে নিষ্পিষ্ট হইয়া দুষ্ট স্বার্থপর মন মারিয়া যায়। তখন আমরা জাগিয়া উঠি এবং মায়ের সত্তা অনুভব করি। মায়ের কাছে প্রতিনিয়ত অকুণ্ঠ শরণাগত আমাদের শান্তি দিতে পারে। তাহার জন্যই তাকে ভালোবাসো, ভয়ে নয় বা কিছু পাইবার আশায় নয়। তাহাকে ভালোবাসো কারণ তুমি সন্তান। ভালোই মন্দ সর্বত্র তাহাকে সমভাবে দেখো। যখন আমরা তাহাকে এই রূপে অনুভব করিতে পারবো, তখনই আমাদের জীবন সার্থক হবে। যতদিন এই অনুভূতি না হয়, ততদিন দুঃখ আমাদের অনুসরণ করিবে। মায়ের কোলে বিশ্রাম করিতে পারলেই আমরা নিরাপদে থাকব। খুব ভালো ভালো কিছু অনুপ্রেরণা পাওয়ার মতো কথা শুনলাম সিরাজের কাছ থেকে। সিরাজকে অসংখ্য ধন্যবাদ এই টপিকটি নিয়ে বিস্তারিতভাবে মানে পড়াশোনা করার জন্য এবং সেটা আমাদেরকে জানানোর জন্য। ভারতীয় সভ্যতায় নারী যেভাবে স্থান পেয়েছে, সমস্ত কিছু কে রেখেও বলা যায় যে ভারতীয় সভ্যতায় যে নারীকে উপাসনা করা বা বাকি সমস্ত উপাসনার সার ছিল, এটা হচ্ছে আমাদের মুক্তি লাভ। এই জন্ম মৃত্যু, এই বন্ধন, এর থেকে মুক্তি লাভ। আর এই মুক্তি লাভ করার জন্য ভারতীয় ঋষিমুনি, আমাদের যারা পথপ্রদর্শক, তারা 4টি পথের কথা বলে গেছেন, 4টি যোগের। এই 4টি যোগ হলো রাজযোগ, জ্ঞানযোগ, কর্মযোগ ইত্যাদি। তো এই বিষয়ে সব থেকে সাত্ত্বিক মানুষদের জন্য বলা হয় যে অনুসারী যোগ হলো রাজযোগ। আর এই কলির বা এই এখনকার যুগে শ্রীরামকৃষ্ণ নির্দেশ দিয়ে গেছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণদেব যে কলিতে নারদীয়া ভক্তি, অর্থাৎ তিনি ভক্তি যোগের কথা বলতে চেয়েছিলেন। এই 4টি যোগ সম্বন্ধে আমাদের এই বয়সে বা এই সময় হয়তো আমাদের ধারণা খুবই কম। সেই বিষয়ে আমরা শুনে নেব আমাদেরই শিল্পপীঠের একজন ছাত্র সঞ্জীবা মান্নার কাছ থেকে। মানুষের জীবনে রাজযোগের ভূমিকা, এই বিষয়ে কিছু বক্তব্য রাখবে সঞ্জীবা মান্না। নমস্কার, আমি পরে এলাম। আচ্ছা, আজ আমার বক্তৃতার বিষয় রাজযোগ নিয়েই, তবে বক্তৃতার মেন টাইটেল সেটা হচ্ছে মানুষের জীবনে রাজযোগের ভূমিকা। তো মানুষের জীবনে রাজযোগের ভূমিকা কি? এখন রাজযোগে আসার আগে শব্দটি ব্যবহার হয়েছে মানুষের জীবনে। তো মানুষের জীবনের আগেও আজ শব্দটি আছে সেটা হচ্ছে, এখন মানুষ কি? আমাদের যে পৃথিবী একটি প্ল্যানেট, একটি গ্রহ, এই গ্রহে আছে প্রচুর পোকামাকড় আছে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিতর বড়, তার মধ্যে মানুষও আছে। মানুষ কিন্তু দেহের দিক থেকে সবচেয়ে বড় নয়, কিন্তু আপাতত দৃষ্টিতে বুদ্ধির দিক থেকে অবশ্যই নিশ্চয়ই বড়। সেই জন্যই দেখা যায় আমরাই এই গ্রহে যেন দাপিয়ে বেড়াচ্ছি। কিন্তু নিউট্রাল দিক থেকে দেখতে গেলে মানুষ দুপে জীব বই কি, তো আর তেমন তো কিছু নয়। মানুষের দুটো পা, 2 পায়ে চলে এবং একটু বুদ্ধিটা একটু বেশি। তাহলে স্পেশালিটিটা কোথায়? সেটা হচ্ছে ফ্রি উইল। অন্যান্য যে প্রাণীগণ, তাদের ফ্রি উইল অর্থাৎ স্বাধীন চিন্তার একটু লিমিটেড, মানুষের সেই তুলনায় অতটা লিমিটেড নয়। অর্থাৎ যদি চিন্তা করে দেখা যায় যে অন্যান্য প্রাণীদের যদি
20% ফ্রি উইল থাকে এবং 80% যদি প্রকৃতি দ্বারা পরিচালিত হয়, তাহলে মানুষ দেখা যাবে 80%ই ফ্রি উইলের দ্বারা পরিচালিত হচ্ছে এবং 20% প্রকৃতি দ্বারা নিয়ন্ত্রিত। আর গভীর দিক থেকে দেখতে গেলে, একেবারে তাত্ত্বিকগত দিক থেকে দেখতে গেলে, মানে একেবারে শাস্ত্রীয় গভীর একেবারে ব্রহ্মজ্ঞানীর দিক থেকে দেখতে গেলে তো স্বাধীন চিন্তা বলে আসলে কিছু হয় না। স্বাধীন চিন্তা ফ্রি উইল বলে কিছু হয় না, সবকিছুই ঈশ্বরাধীন। কিন্তু আমরা তো আর অত গভীরে যাচ্ছি না, আমরা ভাষায় ভাষায় চলবো, অত গভীরতা নিয়ে আমাদের কাজ নিয়ে আমরা বুঝতে পারবো না। সেহেতু এই যে 80% ফ্রি উইল, মানুষের এই জীবনটাই হচ্ছে 80% ফ্রি উইলটাকে কতটা কাজে লাগাচ্ছি, কতটা আমরা ব্যবহার করছি, এবার কতটা উন্নতির দিক থেকে যাচ্ছি। চয়েস, অর্থাৎ চয়েস করা। আমরা আমাদের জীবনে যে চয়েস গুলো করবো, যে সিদ্ধান্ত গুলো নেবো, এই সিদ্ধান্তগুলি 80% যে উইল, 80% যে স্বাধীন চিন্তা, এই স্বাধীন চিন্তার উপর নির্ভর করে কতটা ভালো সিদ্ধান্ত নিতে পারি এবং কতটা জীবনকে উন্নত করতে পারি। এবার মানুষের জীবন কি কি শুধু জন্ম, মৃত্যু, মৈথুন, বংশবিস্তার, কর্ম কর্ম এবং এই অর্থ উপার্জন, শুধু এই নিয়ে কি থাকবে? এর থেকে বাইরে কি কিছু নেই? আমাদের এখনকার যে জীবন, অর্থাৎ মোবাইলে গেম, সোশ্যাল নেটওয়ার্কিং, সমাজকর্মী, সমাজের কাজ, নিঃস্বার্থ সেবা এবং আরো অনেক কিছু, কিন্তু এর বাইরেও তো নিশ্চয়ই কিছু আছে যেটার পিছনে আমরা দৌড়াচ্ছি। আমরা সবাই আনন্দের পিছনে দৌড়াচ্ছি, এটা শিওর। জীবনে সবাই আনন্দে থাকতে চায়, কিন্তু এই আনন্দে থাকার জন্য যে উপায়গুলো, সেটা এক একটা মানুষের ক্ষেত্রে এক এক রকম। কাউকে যদি তুমি 200 টাকা দাও এক্ষুনি বিনা কারণে, সে খুব আনন্দে ফিরে পড়বে। কাউকে যদি ভালো খাবার দাও সে আনন্দ পাবে, কাউকে যদি ভালো জ্ঞান দাও, ভালো বই দাও, সে আনন্দ পাবে। আবার কিছু কিছু মানুষ আছে এইসব কিছুতেই আনন্দিত হয় না। সেই মানুষ জন্মটাই যেন তার মনে হয় এই মানুষের দেহ থেকেই আমি যেন, কি দুর্ভাগ্য, এর থেকে ভালো কিছু কি আর নেই? মানুষ হয়ে কি সারা জীবন রয়ে যাব এবং এইভাবেই কি জীবনটা কেটে যাবে? এর থেকে ভালো কিছু আর নেই। তখন তার কাছে এসে পড়ে যোগ, নর থেকে নারায়ণ। এই যে নারায়ণ শব্দটি একটু আগে ব্যবহার করা হলো, নর থেকে নারায়ণ। নারায়ণ কি না মানুষের থেকে একটু উচ্চ অবস্থা, নর থেকে নারায়ণ, অর্থাৎ হিউম্যান টু সুপার হিউম্যান, হিউম্যান থেকে সুপার হিউম্যান, নর থেকে নারায়ণ। আমরা নিশ্চয়ই জানি সত্যনারায়ণ, বাড়িতে বাড়িতে সত্যনারায়ণ পূজা হয় একটু শীতের দিকে, ঠিক সময়টা আমি মনে নেই, ঠিক শীতের দিকে প্রত্যেক বাড়িতে বাড়িতে সত্যনারায়ণ পূজা হয়। এই সত্যনারায়ণ হচ্ছে এই সত্যযুগের একজন মানুষ। সত্যযুগ বলতে আমরা সবাই জানি, বেশি এক্সপ্লেন করার দরকার নেই, তবু একটু এক্সপ্লেন করব। তো এই সত্যযুগের অ্যাডভান্স সবচেয়ে মানুষ হচ্ছে এই সত্যনারায়ণ, দেবতা বটে। তো মানুষ থেকে দেবতার উন্নতিও বলা যায়। এখন মেন যে সাবজেক্টে আসার আগে, আমরা যখন মেন সাবজেক্টে আসবো তার আগে আরেকটু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করতে হবে। মানুষের জীবন নিয়ে এখন আলোচনা হচ্ছে, তো রাজযোগে আসার আগে মানুষের জীবন নিয়ে আরেকটু আলোচনা হবে। তো তার আগে এই যে সত্যযুগের কথা বললাম, এই যুগের বিশ্লেষণটা নিয়ে একটু বলা দরকার, কারণ এইটার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার হলে তাহলে একটু পরেরটা বুঝতে সুবিধা হবে। তো আমরা এই 4টে যুগের কথা জানি, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ আর আমাদের কলিযুগ। তো আমরা এই এখন কি যুগ চলছে এই নিয়ে নানা রকম মতভেদ আছে, কেউ বলেন কলিযুগ, কেউ বলে অন্য যুগ, নানা রকম মতভেদ আছে, সেই নিয়ে যাচ্ছি না। কিন্তু এই যুগের তারতম্য, এই যে ভেদগুলো হচ্ছে, সেটা কিসের সাপেক্ষে হচ্ছে? সত্য যুগে কি সবাই সত্য কথা বলতো, এই জন্য সত্য? ত্রেতা দাপর, এই না বিভেদটা হচ্ছে কি নেই? বিভেদটা হচ্ছে মানুষের যে জীবন, মানুষের কোয়ালিটির তারতম্য নেই। মানুষের জীবনটা কোন যুগে কতটা আধ্যাত্মিক ভাবে উন্নত, দেখা যাচ্ছে সত্য যুগে বেশি উন্নত হচ্ছে, দাপর যুগ আর একটু কম, কলিযুগ আর একটু কম। এখন কিভাবে কমছে? ন্যাচারাল উপায়ে, প্রাকৃতিক উপায়ে কমছে। প্রাকৃতিক যে এই যে সৌরজগৎ, একটু আগে বললাম, সৌরজগতে আমাদের পৃথিবী একটি গ্রহ, একটি প্ল্যানেট। আমাদের গ্রহে কেন জীবন তৈরি হলো? নিশ্চয়ই সূর্য থেকে যে নির্দিষ্ট দূরত্ব আছে এবং পৃথিবী থেকে চাঁদের যে দূরত্ব আছে তার সাথে নিশ্চয়ই সম্পর্ক আছে। সৌরজগতের অন্যান্য গ্রহেও তো প্রাণের উৎপত্তি হতে পারতো, কিন্তু পৃথিবীতেই হয়েছে। তার কারণ হচ্ছে সূর্য থেকে নির্দিষ্ট একটি দূরত্ব আছে, তার জন্যই নিশ্চয়ই। এবং শুধু তাই নয়, চাঁদের দূরত্বের সাথে যে পৃথিবীর দূরত্ব তার সাথেও সম্পর্ক আছে। আমরা জানি যে পূর্ণিমা অমাবস্যার দিন যারা বৃদ্ধ, যাদের বাতের রোগ আছে, তাদের কথা আমি জানি, তারা প্রিপারেশন নেয়। এবং যারা পাগলাগারদে কাজ করে, অর্থাৎ অ্যাসাইলামে কাজ করে, তারাও জানে পূর্ণিমার দিন পাগলাগারদে একটু বেশি করে টাইট ডিউটি দিতে হয়, কারণ তাদের মানসিক অবস্থা তো পরিবর্তন আসে পূর্ণিমার দিনগুলো। তাই একটু বেশি, যে যেরকম একটু বেশি একটু বুঝাই কল্পনা করে নিতে হবে। তো
পৃথিবী, চাঁদ এবং সূর্যের অবস্থা মানে বিভাগ এখানে কিছু একটা আছে যার চারিদিকে সমস্ত নক্ষত্র সৌরমণ্ডল ঘুরে বেড়ায়। এবার এই জন্য নির্দিষ্ট সময়ও লাগে, বিশাল পরিমাপের সময়টা ঠিক নির্দিষ্ট কত কেউই ঠিক বলতে পারে না, তবে মোটামুটি 29,000, 30,000, 33,000 এরকম একটা সময় ভাগ করা হচ্ছে। মোটামুটি 29,000ই ধরা যাক, 30,000ও ধরে নেওয়া যেতে পারে। এরকম একটা সময় ধরা হচ্ছে যে সূর্য আমাদের ইউনিভার্সের, আমাদের এই যে মিল্কি ওয়ে, আমাদের যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির চারিদিকে ঘুরতে মোটামুটি 30,000 বছরের মতো সময় নেয়। এই 30,000 বছরের সূর্য যখন ওই মাঝখানের যেটি আছে সেটা ঠিক কি কেউ ঠিক করে বলতে পারে না। ধরে নিয়ে যাক সাহায্যে, মানে কথা বলতে সাহায্যের জন্য ধরে নিয়ে যাক একটি নক্ষত্র আছে বড় ধরনের। তো জাস্ট ধরে নেওয়া হচ্ছে, শিওর হয়ে কিছু বলার দরকার নেই, জাস্ট ধরে নেওয়া হচ্ছে যে এই সূর্য যখন, মানে আমাদের সৌরজগৎ যখন ওইটির কাছে থাকে, তখন ন্যাচারালি আমাদের শরীরগুলো, শরীরে যে সূক্ষ্ম একটি দিক আছে, সূক্ষ্ম শরীর, স্থূল শরীর বলা হয় না, সূক্ষ্ম যে দিকটা আছে সেটা আরেকটু উন্নত হয় ন্যাচারাল ওয়েতে, প্রাকৃতিকগত দিক থেকে। যেহেতু বললাম দূরত্বের সাথে নানা রকম সম্পর্ক থাকে জীবন তৈরির, যখন কাছে আসে তখন আধ্যাত্মিকভাবে মানুষ উন্নত হয়, এবং যখন একটু দূরে সরে যায় তখন আধ্যাত্মিকভাবে তুলনামূলক অনুন্নত হয়। এর মানে ওই যে সূক্ষ্ম যে শক্তিগুলো আছে যখন কাছাকাছি যায় সৌরজগৎ, ওই মাঝখানে নক্ষত্রটি, তখন বেশি অ্যাক্টিভ হয়ে যায়, অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, সূক্ষ্ম অনুভূতিগুলো বেশি হয়ে যায়। এবং যখন দূরে সরে যায় তখন ওইগুলো একটু কমে যায়, আধ্যাত্মিক ভাবে, জ্ঞানগত ভাবে, জিনগত ভাবেও পরিণত হয়। সে তো আমরা সাধারণ ভাবেই জানি যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব, যে কোনো জীবন বিজ্ঞানী এইসব নিয়ে আলোচনা করতে পারে। তো এবার আসি যোগের সাথে সম্পর্কটা ঠিক কি। মানে আমরা এই যে যোগ প্র্যাকটিস কেন করবো, রাজযোগী হোক, ভক্তিযোগী হোক, জ্ঞানযোগী হোক, কর্মযোগী হোক, আমরা যোগ প্র্যাকটিস কেন করব? আমরা যে কোনো যুগেই থাকি না কেন, আমরা সত্যযুগের মানুষগুলির মতো হয়ে যেতে পারি। যে কোনো যুগ, ঘোরকলি হোক, যাই হোক, তো এই আধ্যাত্মিক প্র্যাকটিসের দ্বারা সম্ভব। কারণ এই রাজযোগে একটি শক্তির কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে ওজো শক্তি। রজ থেকে ওজো, বা নিম্নমানের শক্তি থেকে উচ্চমানের শক্তি, যেগুলো ফিজিক্যালি আমরা যে খাবারগুলো খাই সেগুলো থেকে আমাদের যে শরীরে যে শক্তি তৈরি হয়, ফিজিক্যাল শক্তি, সেটা কি হয়, ফিজিক্যালি খাবারগুলো যে ভিতরে আমরা নিচ্ছি সেটাকে আমরা ওই ফিজিক্যাল শক্তিতে না পরিণত করে অন্য একটি শক্তিতে পরিণত করছি, যেটা ওজো শক্তি বলে। তো ওই শক্তির তারতম্য অনুসারে ওই যত বেশি সাধনা করা হবে, বিশেষ করে আমরা রাজযোগের কথাই বলছি, যত বেশি রাজযোগের সাধনা করা হবে তত ওই শক্তির পরিমাণ বাড়বে, এবং তত আমরা যে কোনো যুগের যে কোনো অবস্থাতেই থাকি না কেন, আমরা ওই অবস্থায়, সত্য যুগের অবস্থায় পৌঁছতে পারবো। এবং সত্য যুগের মানুষের অবস্থা কিরকম, যেহেতু তাদের ন্যাচারালগত ভাবে, প্রাকৃতিক দিক থেকে ওরা আধ্যাত্মিকভাবে উন্নত, মানে সূক্ষ্ম অনুভূতির তারতম্য বেশি। যেমন আমরা দেখতে পারি, যেমন মানুষের থেকে কুকুরের ঘ্রাণ শক্তি প্রচুর, অনেক অনেক বেশি। সেরকম আমরা যদি এই এখনকার মানুষের সূক্ষ্ম অনুভূতির, ন্যাচারাল যে সূক্ষ্ম অনুভূতি, তুলনা সেই সময় মানুষের সাথে তুলনা করতে পারি, তো সেটা তারতম্য, অর্থাৎ অত বেশি সাধনা করার দরকারও হতো না। হলেও যে কোন স্থূল অস্তিত্ব, এর বাইরেও কিছু আছে, কারণ সেরকম একটা উঁকি তারা ন্যাচারাল ভাবে, এরকম উঁকি ফাঁকি তারা পেত, বুঝতে পারতো যে এর বাইরেও সেরকম কিছু আছে। ফলে সবাই আধ্যাত্মিক দিক থেকে সাধনা করতো, কারণ তারা ন্যাচারালি জানতো, কাউকে জোর করে বলতে হতো না, কোনো বক্তৃতা সবাই অ্যাটেন্ড করতে হতো না, কাউকে সভা করে হাঁকিয়ে বলতে হতো না, কোনো বই লেখার প্রয়োজন পড়তো না যে এই আছে স্থূলর বাইরেও কিছু আছে, সূক্ষ্ম, এসব কিছু বলার প্রয়োজনই পড়তো না। ছোটবেলা থেকেই একটু বড় হতেই সবাই বুঝতে পারতো যে স্থূলর থেকে বেশিও সূক্ষ্ম কিছু আসে, এবং যতটুকু আমরা বুঝতে পারছি, যতটুকু আমাদের ইন্দ্রিয়ে আসছে, যতটুকু আমাদের ধারণায় আসছে, এর বাইরে এর ভেতরে কিছু না কিছু আছে। তো মানুষ সাধনার দ্বারা, এই রাজযোগের দ্বারা তার সূক্ষ্ম অনুভূতির দিকটা খুব বাড়িয়ে ফেলতে পারে, এবং খুব তাড়াতাড়ি বাড়াতে পারি, ডে বাই ডে বাড়াতে পারি। এবং এতে কি হয়, খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, এগুলো খুব প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ। আরেকটি দিক
আর মেন প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আসার আগে আরো একটু দিকগুলো আলোচনা করি, যে মানুষের জীবনে এই রাজ্য কি পরিবর্তন ঘটাতে পারে। আমরা জানি ধর্মে ধর্মে আমাদের যে পৃথিবীতে এই মানুষের এত যে মতভেদ সেইগুলোই যে কারণ, যে বিশেষ কারণ, সেটা হচ্ছে প্রত্যেকটি ধর্মই সাধারণ মাস, যে সবচেয়ে বেশি অধিক যারা নিজেদের ধার্মিক বলে, তারা এই ধারণা নিয়েই চলে যে ধর্মগুলি মতবাদের উপরই প্রতিষ্ঠিত এবং কিছু বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই রাজ্য দেখা যাচ্ছে সম্পূর্ণ নিউট্রাল, সম্পূর্ণ সেকুলার। এর জন্য কোনো মতবাদের প্রয়োজন হয় না, কোনো বিশ্বাসের প্রয়োজন হয় না, এর জন্য কোনো বিশেষ ব্যক্তির উপর শ্রদ্ধাশীল হওয়ারও প্রয়োজন হয় না। ন্যাচারাল অ্যাপ্রোচ, এইরকম ফেলো করি মাখো তেলের মতো। ফেলো করি মানে কি, করি ফেলতে হলে তো কাজ করতে হবে, কাজ করে টাকা উপার্জন হয়, তারপরে তুমি তেলটা কিনবে। ফেলো করি মাখো তেল অর্থাৎ কর্ম করে ফল পাও সঙ্গে সঙ্গে। ফেলো করি মাখোতে প্র্যাকটিস করো, ফল পাবে সঙ্গে সঙ্গে। অর্থাৎ যত তুমি প্র্যাকটিস করবে তত সূক্ষ্মানুভূতি পাবে, তোমার ইন্দ্রিয়গুলো তত সূক্ষ্ম হবে, সূক্ষ্ম শরীরের শক্তি তত বাড়বে, এনার্জি শরীর তোমার বড় হবে, স্থূল শরীর থেকে বড় হবে এবং বেশি শক্তি সঞ্চয় করবে। এবং স্থূল শরীরে বেঁচে থাকতে থাকতেই বুঝতে পারবে যে সূক্ষ্ম অস্তিত্ব আছে, যেহেতু সূক্ষ্ম শরীরটা আরো বেশি শক্তিশালী হচ্ছে। অর্থাৎ সূক্ষ্ম জগতের উঁকি পাখি আমরা পাবো, আমাদের কাছে একটা নতুন ডোরওয়ে খুলে যাবে। এখন এই যে বললাম ধর্মে ধর্মে এত মতভেদ, এই যে নিউট্রাল অ্যাপ্রোচ রাজযোগ, এই রাজযোগের যদি প্রচার খুব করে করা হয় এবং মানুষ যদি রাজযোগের প্র্যাকটিস শুরু করে, তাহলে এই ধর্মের মতভেদের কোনো জায়গায় থাকবে না। কারণ প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, একেবারে সেকুলার, একেবারে নিউট্রাল। তো এই রাজযোগ বলছে শরীর আর মন কিনা। আমরা বাইরে থেকে ভাবি এই যে হঠযোগ, বিভিন্ন আসন প্র্যাকটিস করা হয়, ব্যায়াম শিক্ষা, আমরা রাস্তায় বেরিয়ে যেসব পোস্টার গুলো দেখতে পাই, এই যোগাসন শেখানো হয়, এখানে বিভিন্ন যোগ শেখানো হয়, যোগ প্রক্রিয়া শেখানো, এগুলো বেশিরভাগ শরীরের উপর বেশ করে তৈরি হয়। বিভিন্ন প্রকার যে আসন, এগুলোও দরকার রাজযোগের জন্য, এগুলোও দরকার, তবে এগুলো মেনলি হঠযোগের দিকে পড়ছে। রাজযোগ হঠযোগের কিছু কিছু কমন স্টেপ অবশ্যই আছে, তবে রাজযোগ মেনলি মন নিয়ে হয়। শরীরটা বাইরে থেকে দেখে মনে হবে শরীর নিয়ে করছি, তবে মেনলি মনটাই এর লক্ষ্য। তো মানুষের শরীরে এই যে একটু আগে বললাম 2 ধরনের প্রকৃতি, স্থূল সূক্ষ্মানুভূতি বাড়বে। তো এই যে রাজযোগীর আমরা যে মেন যে প্রমাণ পুরুষ বলি পতঞ্জলি, ঋষি পতঞ্জলি। আমরা এখন যে পতঞ্জলির নাম জানি, পতঞ্জলি প্রোডাক্টস, পতঞ্জলি যোগা, এই পতঞ্জলি সেই পতঞ্জলি নয়। এই যে এখন পতঞ্জলির যে প্রোডাক্টগুলি, ওইগুলো ওই ঋষির নাম নিয়ে তৈরি হচ্ছে। ওই ঋষির উপর শ্রদ্ধাশীল হয়ে ওই ঋষির নামে তৈরি হচ্ছে। ওই ঋষির সাথে ডাইরেক্টলি সম্পর্ক কোনো কিছু নেই। যেমন রবি ঠাকুরের নাম নিয়ে রেস্টুরেন্টের নাম, রবি ঠাকুরের নাম নিয়ে বইয়ের নাম, সেরকমই পতঞ্জলি ঋষির নাম নিয়ে কোনো যোগের ইনস্টিটিউশন, কোনো প্রোডাক্ট এই ধরনের তৈরি হয়। তো এই পতঞ্জলি ঋষি কি করেছে? পতঞ্জলি ঋষি কি রাজযোগ আবিষ্কার করেছেন? না, পতঞ্জলি ঋষি এই রাজযোগটিকে অ্যাকুমুলেট করেছেন। যেমন ব্যাসদেব মহাভারতটিকে অ্যাকুমুলেট করেছেন, বিভিন্ন যে উপনিষদ, বিভিন্ন যে বেদ বেদান্ত, এগুলো অ্যাকুমুলেট করে রচনা করেছেন, এক জায়গায় করেছেন। ব্যাসদেব বলে গেছেন আর গণেশজি সেগুলো লিখে গেছে। তো এইরকম পতঞ্জলি এগুলো অ্যাকুমুলেট করেছেন। তখন লেখা হয়েছে কিনা বলতে পারবো না, লেখা শুরু হয়েছে কিনা, কিন্তু এক জায়গায় একত্রিত করে সূত্রাকারে একেবারে সিস্টেমেটিক উপায়ে এগুলি জড়ো করেছেন এবং সত্যি ক্রেডিট পাত্র। এত সুন্দরভাবে জড়ো করেছেন, অবশ্যই ক্রেডিট পাত্র। এই জন্যই রাজযোগ নাম করলেই ঋষি পতঞ্জলির নাম করতেই হয়। আর স্বামীজি এক্সট্রা কথাও বলেছেন এবং পতঞ্জলির যে রাজযোগ সেটিকে ব্যাখ্যাও করেছেন। স্বামীজি যে নিজের ইন্টারপ্রিটেশন, সেই নিজস্ব ইন্টারপ্রিটেশন গুলো দিয়েছেন এবং সত্যি খুব সুন্দর, কি অবহেলা করার কোনো দিকই নেই, বইটি সত্যি খুব সুন্দর। এখন বলছেন যে রাজযোগের যে মেন যে রাজ্য নষ্ট হয়ে গেছে কেন? রাজ্যকে খুব সিক্রেট ভাবে প্রচার করা হতো, খুব সিক্রেট, জনসাধারণে প্রচার করা হতো না, একদমই না। খুব সিক্রেট ভাবে প্রচার করা হতো। সেটা ভালো উদ্দেশ্যে করা হতো কি খারাপ উদ্দেশ্যে করা হতো জানা নেই, তবে নিজস্ব একটা কর্তৃত্ব ফলানোর জন্য অবশ্যই। স্বামীজি বলছেন এই ধরনের সিক্রেসির কোনো প্রয়োজনই নেই, একেবারে ওপেনে করা উচিত। কারণ এতে গুহ্য বলে কিছু নেই, সবই ন্যাচারাল, সবই সিস্টেমেটিক, গোপনীয়তার কোনো ব্যাপারই নেই, এতে একেবারে কোনো ব্যাপার নেই। তো এই 90%ই নষ্ট করা হয়েছে শুধু এই উদ্দেশ্যে যাতে না পাবলিকলি প্রচার হয়। এখন শুধুমাত্র 10% রয়ে গেছে। 10% নাকি তারকম কারো কেউ বলতে পারছে না, কারণ 90% যে নষ্ট হয়ে গেছে সেটা সবাই জানে, কারণ এর থেকে অনেক বেশি কিছু ছিল আমরা যতটুকু পাই, এবং সেটা খুব দুর্ভাগ্যবশত আর নেই।
এখন অধিকার, কার এই রাজযোগের অধিকার আছে? এখন এটা বলা খুব মুশকিল, আমার পক্ষে অবশ্যই মুশকিল, কার পক্ষে এই অধিকার আছে, কিন্তু এটা ছিল যে সবার পক্ষে নিশ্চয়ই নেই, কারণ সবাই এইটা পারবে, অতটা পারবেও না। এর জন্য সময় দরকার, নির্দিষ্ট সময় দরকার, কনস্ট্যান্ট প্র্যাকটিস দরকার। আর নির্দিষ্ট সময়, কনস্ট্যান্ট প্র্যাকটিস, আর একটু ভালো খেতে হবে, ভালো থাকতে হবে, শরীরের যত্ন নিতে হবে। মানে শরীরটা যতক্ষণ না ঠিকঠাক হচ্ছে, যতক্ষণ না ঠিকঠাক কন্ট্রোলে আসছে, ততক্ষণ মনের উপর কন্ট্রোল রাখা সম্ভব নয়। আমরা জানি শরীর আর মন ওতপ্রোতভাবে জড়িত। শরীরে যদি কিছু হয় তাহলে মনেরও কিছু হবে, শরীর খারাপ হলে মনও খারাপ হয়, মন ভালো থাকলে শরীর মোটামুটি ভালো থাকে। শরীরের সাথে মন ওতপ্রোতভাবে যুক্ত। যারা কেউ যদি সাইকোলজিস্টের কাছে কোনোদিন গিয়ে থাকে, যারা সাইকোলজিস্ট আর কি, মানে মানসিক রোগীর চিকিৎসা করে, দেখবে তারা যে ওষুধগুলো দেয়, তারা প্রথমের যে কোর্সটা সেটা শরীরের উপরই তৈরি হয়। মানে ভালো ওষুধ, যেগুলো লিভারের ওষুধ হয়, শরীরটা ভালো রাখবে, এই ধরনের ওষুধগুলো দিয়ে থাকে যাতে শরীর ভালো থাকে। তারপর স্টেপ গুলো তারা শরীরের কিছু পরিবর্তনের সাথে মনের পরিবর্তন হচ্ছে কিনা দেখে তারপরে আবার নেক্সট কোর্সটা তারা তৈরি করে। তো তারাও জানে শরীরের সাথে মনের সম্পর্ক আছে এবং মনের সাথে শরীরের সম্পর্ক অবশ্যই আছে। দেখো নাস্তিকরা কি বলবে, নাস্তিকরা ধার্মিক ধর্ম সম্বন্ধে বলেই বেড়ায় যে ধর্ম শুধু রকমারি মাত্র, ফ্যান্সি, জাস্ট ফ্যান্টাসির উপর প্রতিষ্ঠিত। কিন্তু এবং নাস্তিকদের অধিকার করে এবং অপমানও করে বেড়ায়, ধর্ম মানেই যা কিচ্ছু নয়, শুধু ফ্যান্সিনেস। স্বামীজি বলছেন যারা এই ধরনের নাস্তিক হয় তাদের কথা, এবং যারা এই ধরনের বিশ্বাসী হয়, যারা প্রকৃতিক পুরুষে বিশ্বাসী, যারা এইটা বিশ্বাস করে যে মেঘের উপর দেবতারা থাকে এবং তারা তাদের প্রার্থনার উত্তর দেয়, এবং তারা মাঝে মাঝে প্রাকৃতিক নিয়মের ব্যতিক্রম করে মানুষের সাহায্য করতে আসে, তার থেকে নাস্তিকরা খারাপ। কারণ এই কারণে যারা এইটা বিশ্বাস করে মেঘের উপর দেবতারা থাকে, তারা এই কারণেই করে, তারা অজ্ঞ, তারা শাস্ত্র সেভাবে পড়েনি, তারা অজ্ঞ, তারা ছোটবেলা থেকেই তাদের গুরুজনরা, মা বাবারা এইরকমই শিখিয়ে এসছে, তারা অজ্ঞ এবং স্বভাবতই দুর্বল। কিন্তু যারা নাস্তিক তাদের বেশিরভাগই শিক্ষিত, তার বেশিরভাগই অর্থনৈতিকভাবে সবল, মানে দেখা যায় আর কি। কিন্তু তারা তো যেহেতু শিক্ষিত, তাহলে এত সহজভাবে কেন নাকচ করে দিচ্ছে? তারা সত্যটা জানার জন্য চেষ্টা কেন করেনি? তারা এটা নিয়ে লেগে থাকেনি কেন যে সত্যি যদি কিছু থাকে দেখি হয় কিনা? কিন্তু না, কোনো প্রকার চেষ্টা ছাড়াই তারা নাকচ করে দিচ্ছে। তো নাস্তিক আর এই আস্তিক যারা বিশ্বাস করে মেঘের উপর দেবতারা থাকে, তাদের ক্ষেত্রে বলছে নাস্তিকদেরই সমালোচনা করা ভালো, কারণ তাদের কাছে সুযোগ থাকা সত্ত্বেও তারা কিছু করছে না। এরা তো কিছু তো করছে, যে অজ্ঞজ্ঞানী অবহেলা, এই হচ্ছে অবহেলা। তখন এই মানুষের জীবনে রাজযোগের ভূমিকা, এই যে একটু আগেই বললাম, ভূমিকাগুলি জীবনকে তো উন্নত করবে। কি দিক থেকে উন্নত করবে? আধ্যাত্মিক দিক থেকে উন্নত করবে। আধ্যাত্মিক দিক থেকে উন্নত করে লাভটা কি হবে? বেঁচে থাকতে থাকতে মৃত্যুর ভয় চলে যাবে। মৃত্যু ভয় চলে গিয়ে লাভটা কি হবে? বুড়ো বয়সে, বা যদি অ্যাক্সিডেন্টেও মারা যায় কিংবা বুড়ো বয়সেও মারা যায়, ন্যাচারাল ডেথও যদি হয়, মৃত্যুর সময় ভয় লাগবে না। এবং মৃত্যুর সময় যদি ভয় না থাকে, তাহলে সে যেন আগে থেকেই যেন মৃত্যুকে জয় করে রেখেছে। কারণ মৃত্যুর সময় ভয় নিয়ে মারা যায় একটা বড়ই খুব খারাপ ব্যাপার। শাস্ত্রগত দিক থেকে, টেকনিক্যাল দিক থেকে যারা এই মৃত্যু সম্বন্ধে রিসার্চ করেছেন, যাদের বিভিন্ন পূর্ব জন্মের মেমোরি মনে আছে, তারা যারা বলেছেন এইসব ভয়ে ভয়ে মরা খুবই খারাপ জিনিস। তো এই যোগ প্র্যাকটিসের দ্বারা ওই মৃত্যু ভয় চলে যাবে, কারণ তারা জানে স্থূল শরীর বাদ দিয়েও সূক্ষ্ম শরীর থাকে, এবং এই সূক্ষ্ম শরীর লক্ষ লক্ষ হাজার হাজার স্থূল শরীরও যদি চলে যায়, এই সূক্ষ্ম শরীর রয়ে যায়। এবং এই সূক্ষ্ম এমন ভাবে মনে করবে যেন অবতারদের মতো লীলা করতেছে, এইটি যেন খেলা। জীবনটা তখন তার খেলামকুচি হয়ে যায় এবং আনন্দের সাথে কাজ করে। এবং আনন্দময় মানুষ আশেপাশে যদি থাকে, অন্যান্য যারা মানুষ, তাদের জীবনও যেন আনন্দময় হয়ে যায় আবেশে ছোঁয়ায়। যেমন লোহা চুম্বকের কাছে থাকলে সেই লোহাটিও ধীরে ধীরে চুম্বকের মতো হয়ে যায়, তা সাময়িক চুম্বকীয় শক্তি অর্জন করে। সেরকম আনন্দিত মানুষের কাছে সঙ্গে সঙ্গে থাকলে আমাদের জীবনে যেন আনন্দিত হয়ে যায়। তো এই ধরনের মানুষের সংখ্যা যত বাড়বে তত সমাজের পক্ষে ভালো, এবং সমাজে যত আনন্দময় মানুষ, যত এই ধরনের মানুষের সংখ্যা বাড়বে তত ভালো। কারণ এই আধ্যাত্মিক মানুষেরা সাধারণত অত ঝামেলা সৃষ্টি করে না, কারণ তারা জানে জীবনের মর্ম বোঝে, অত ঝামেলা সৃষ্টি করে না, শান্ত স্বভাবের হয় এবং খুব আনন্দে থাকে।
এই আনন্দে থাকাটা খুবই জরুরি আমাদের মানুষের জীবনে, এবং এই যোগ প্রক্রিয়া আনন্দে থাকতে সাহায্য করে, আমাদের আধ্যাত্মিক দিক থেকে উন্নতি করতে করতে পারে, প্রকৃতিক সত্য অনুভূতি করতে সাহায্য করতে পারে, এবং অবশ্যই এই ধরনের যত মানুষ সংখ্যা বাড়বে তত আমাদের সমাজ আরো স্থির সুস্থির হবে, আরো আনন্দময় হবে, এবং আমরা ভালো থাকবো। তো এই বলে আমার আজকের বক্তৃতা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ সঞ্জীবনকে। ধর্মের আপাত জটিল বিষয়গুলিকে খুব সহজভাবে একজন প্রফেসর যেভাবে লেকচার দেন, সেভাবে সবাইকে বুঝিয়ে বলার জন্য যে কোনো রকম ধন্যবাদই ওর পক্ষে অনেক ছোট হয়ে যাবে আর কি। তো এই বিষয়টা সম্বন্ধে অনেক ডিপলি স্টাডি করার জন্য এর জন্য ওকে ধন্যবাদ জানাই। তো বললো জীবনের বাস্তব জীবনে আমাদের এই ধর্মের উপযোগিতাটা কোথায়, আর বাস্তব জীবনে এই উপযোগিতার থেকে আমরা জানি একসময় ধর্ম এবং ধর্ম যে আচার অনুষ্ঠান সেগুলো বেরিয়ে গেছিল, এবং লৌকিক আচার বা লোকাচার প্রধান হতে হতে ধর্মের অবক্ষয় শুরু হয়, এবং ধর্মের মূল বিষয়টি থেকে আমরা বেরিয়ে আসি এবং পুরোহিত প্রধান হয়ে যায় আমাদের ধর্ম। জাতিভেদ প্রথা এবং বর্ণাশ্রমটা বংশগত হয়ে যায়, ধীরে ধীরে সমাজের অবক্ষয় শুরু হয়। সেই থেকে সমাজটাকে তুলে ধরতে, সমাজটিকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হবে, আগের থেকে আরো ভালো জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে সমাজের নৈতিক উন্নতি ঘটানোর জন্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলন, এবং সেখান থেকে আমরা জানতে পারি সমস্ত রকমের নিষ্কাম কর্মই একটা উপাসনা। তো সেইখান থেকে বলা যায় যে আজকে আমাদের এই সৎ গ্রন্থ চর্চা বা সৎ মানুষের জীবনী পাঠ, ঠাকুরের এই ঐশ্বরিক বিষয়ে এই যে আমাদের একটু মনোনিবেশ, এটা এক প্রকারের উপাসনা। আর এই উপাসনার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ফর্ম হলো মিউজিক। তাই এখন একটি সঙ্গীত শুনে নেব তুহিনের কাছ থেকে। তুহিনকে সঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাই। বীর সেনাপতি বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ, বীর সেনাপতি। আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, আত্মত্যাগের অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে নবীনতন্ত্রে, ভোগবাদ জাত দৈত্য দলিতে আপনা সপিতে কে যাবি আয়। বীর সেনাপতি বিবেকানন্দ, ওই
যে ডাকিছে আয় রে আয়। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। স্বার্থ দ্বন্দ্ব ভোগ কোলাহল এনেছে জগতে শুধু হলাহল। নিভাতে আজিকে সেই দাবানল প্রেম বাড়ি সে যে এনেছে হায়। এসো দেব এসো করুণা নিধান লহ আজি মম তনু মন প্রাণ। এসো দেব এসো করুণা নিধান লহ আজি মম তনু মন প্রাণ। কৃপা করি কর এ আশিস দান। কৃপা করি কর এ আশিস দান। তব কাজে যেন জীবন যায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়। আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ বীর সেনাপতি বীর সেনাপতি বীর সেনাপতি। অসংখ্য ধন্যবাদ কবিকে একটি খুব সুন্দর সঙ্গীত পরিবেশনা করার জন্য। রামকৃষ্ণ মিশনের যারা ছাত্র তাদের এই গানটি একদম প্রাণের সঙ্গীত। খুব ছোট থেকে এই গানটি রামকৃষ্ণ মিশনের বিভিন্ন উৎসব অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গীত হয়। আমি চন্দ্রিকানন্দজি মহারাজের লেখা। যাই হোক, আমরা এখন অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। এবার একটি বক্তব্য শুনব আমাদের অত্যন্ত কাছের মানুষ এবং স্বামীজির খুবই একজন ফ্যানাটিক বলা যায় স্বামীজি সম্বন্ধে। তো সেই দীপাঞ্জনের কাছ থেকে বক্তব্যের বিষয়ে স্বামীজি স্বয়ং দ্য সাইক্লনিক হিন্দু মক অফ ইন্ডিয়া দীপাঞ্জলিকে কিছু বলার জন্য অনুরোধ জানাবো। নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নমস্কার। আলোচনায় উপস্থিত সকল ভাতৃবৃন্দ ও গুরুজনদের প্রতি আমার শ্রদ্ধা ও প্রণাম। যে বিষয়ে আমাকে আজকে বলতে হবে তা নরেন্দ্রনাথ দত্তের স্বামী বিবেকানন্দ হওয়ার কাহিনী। সাইক্লোন এই শব্দবন্ধটি সাধারণত ব্যবহার করা হয় ধ্বংসাত্মক কোনো আবহকে বর্ণনা করতে। তাহলে আমাদের মনে প্রথম প্রশ্ন জাগা উচিত, সন্ন্যাসী কি কোনো নেগেটিভ বা ভেঙে গুড়িয়ে দাও এই জাতীয় নীতি আছে সন্ন্যাসীর? প্রথমে বলে রাখি একটি কথা, প্রত্যেকে আমরা প্রলয় বা গভীর সমাধি নামক কবিতাটি পড়েছি। ওইটা ভাববার চেষ্টা করুন। ওখানে একটি লাইন আছে, নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর ভাসে ভৌমে ছায়া সম ছবি বিশ্ব চরাচর। অর্থাৎ সৃষ্টির শুরুতে যে প্রলয় তা আসলে আহ্বান করে এক গভীর শক্তি, যে শক্তি পবিত্রতা সম্পর্কে আমাদের বিন্দুমাত্র সন্দেহ থাকা উচিত নয় এবং সংশয় থাকা উচিত নয়। তাহলে কেন এই পরিবর্তন?
কারণ পরিবর্তন আনার চেষ্টার মধ্যে নিহিত থাকে পুরনো সংস্কারকে ত্যাগ করার চূড়ান্ত বাসনা। ইতিহাসের দিকে তাকাবো, একটু ভূগোলের দিকেও তাকাবো। ভারতবর্ষ এবং পাশ্চাত্য সভ্যতা দুটো কাছাকাছি রাখবো। একটা জিনিস স্পষ্ট দেখতে পাবো যে দুজনই, ভারতবর্ষ এবং পাশ্চাত্য সভ্যতা দুজনে একটি পথ খুঁজবার চেষ্টা করছে। কি পথ? সেই সময়ের পরিপ্রেক্ষিতে ভারতবর্ষ খুঁজছে কিভাবে নিজস্ব ধর্মকে আবার গৌরবান্বিত করা যায়, আর পাশ্চাত্য সভ্যতা খুঁজছে ভোগের পরও বাসনা না মিটবার ফলে যে স্থায়ী সমস্যা তা সমাধানের পথ। স্বামীজি বিষধর সাপ কামড়ালে বাঁচে না কেউ, এটা বলেছেন স্বামী চেতনানন্দজি। তো স্বামীজি এই সমস্যার সমাধান দিলেন মাত্র দুটি শব্দে। দুটি শব্দ কি কি? কামিনী কাঞ্চন ত্যাগ। তো আমরা যত বিবেকানন্দের রুটে প্রবেশ করার চেষ্টা করব, ততই দেখব এই দুই রিপু অগ্নিশলাকার মতো বিদ্ধ করছে আমাদের সাধারণ সমাজকে। স্বামীজি সহজ লোক, কোনো পেঁচালো পথে তিনি যান না, পরিষ্কার বলে দিলেন তাই বড় বড় অক্ষরে কামিনী কাঞ্চন ত্যাগ। ওই যে শব্দ প্রয়োগ করলেন, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি হলো ত্যাগ। উপনিষদ কি বলেছে? উপনিষদ বলছে নানা পন্থা বিদ্যতে হনায়, অর্থাৎ ত্যাগ ছাড়া মুক্তি অসম্ভব। যে মুক্তির খোঁজে পাশ্চাত্য সভ্যতা আকুল, কারণ তাদের আর পাওয়ার মতো ভোগ কিছু নেই, তো সেই মুক্তি তারা খুঁজছে। আর বিদ্যা তো আরো অসম্ভব এই ত্যাগ ছাড়া। তো স্বামী এই কথাই ঘুরে ফিরে বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে বিভিন্ন বক্তৃতায়। তাই তিনি সাইক্লোন, সাইক্লোনের প্রভাবে আমাদের বাসস্থান যেমন বদলে যায়, তেমনি স্বামীজি নামক সাইক্লোনের প্রভাবে আমাদের অনেকের মনের বাসস্থান কিন্তু বদলে যায়, মনের বাড়িটা বদলে যায়। স্বামী সদানন্দ, যাকে আমরা চিনি শরৎচন্দ্র গুপ্ত নামে, বারবার বলতেন ওই একটি কথা। তোদের ওই চিকাগোতে বক্তৃতা দেওয়া 5 মিনিটের বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ নন। প্রকৃত বিবেকানন্দকে বুঝতে দরকার এক সিংহ হৃদয়। এই কারণেই মারি লুই বার্ক স্বামীজিকে সাইক্লোনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া বলেছিলেন। আমরা পিছিয়ে যাব কিছু কাহিনীতে, সাধারণত অন্যান্য কাহিনীতে স্বামীজির জীবন নিয়ে গল্প করার চেষ্টা করি, ওইটা থেকে আজকে বিরত থাকবো। কেন তিনি সাইক্লোনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া? দুটো সাধারণত পরস্পর বিরোধী শব্দ। আমরা জানি সাইক্লোন এবং মঙ্ক। মঙ্ক মানে সাধারণ অর্থে আমরা কি বুঝি? হাসি পেলে হাসে না, সিনেমা দেখতে যায় না, কান্না পেলে কাঁদে না। স্বামীজি বললেন না, এটা নয়। স্বামীজি কি বললেন? না, সমস্ত অনুভূতিগুলো থাকবে, কিন্তু ওই অনুভূতিগুলির ঊর্ধ্বে গিয়ে আমাদের দাঁড়াতে হবে। ওই জন্য ভক্ত বলরাম বসু মৃত্যুর পর তিনি যখন কাশিতে ছিলেন, আমরা জানি প্রমোদা দাস মিত্রের নিকটে খুব কেঁদেছিলেন। প্রমোদা দাস মিত্র বললেন যে সন্ন্যাসী হয়ে আপনি কাঁদছেন, এটা আপনার শোভা পায়? তখন স্বামীজি সেই নির্ভীক কণ্ঠে বলেছিলেন, প্রকৃত সন্ন্যাসীর হৃদয় তো সাধারণ মানুষ অপেক্ষায় আরো অধিক হৃদয় সম্পন্ন এবং কোমল হওয়া উচিত। এটা বলেছিলেন স্বামীজি, আমরা জানি। তো আমরা একটু ইতিহাসের দিকে আবার ফিরে যাই। এই ঘটনাটি খুব সম্ভবত আমরা শুনিনি। ক্রিমিয়ার যুদ্ধ চলছে, রাশিয়ার কাছে পরাজিত হলো ব্রিটিশ সামরিক বাহিনী। হার জেনেও যারা এগিয়ে গেছিল মৃত্যুর দিকে, সেই সব ইংরেজ সৈন্যদের জন্য বীরগাথা কবিতা রচনা করলেন আলফ্রেড টেনিসন। কবিতাটি এমনই, একটি লাইন আমি পড়ছি। ক্যানন টু রাইট অফ দেম, ক্যানন টু লেফট অফ দেম, ক্যানন টু ফ্রন্ট অফ দেম, there's not to make reply, there's not to reason why, there's but to do and die। এই কথাটিরই পুনরাবৃত্তি স্বামীজি করেছেন পরে, করো অথবা মরো। উপনিষদের মূল কথা অভয়। এই অভয়কে উপনিষদ উচ্চারণ করেছে স্পষ্টভাবে অভি নামে, যেটা সঞ্জীবনদা বললেন যে মৃত্যুকে বারবার জয় করা। তো এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রই স্বামীজি জীবনে আমাদের এনে দিলেন। আমরা কাঁপছিলাম ভয়ে, জীবনের ভয়ে আমরা কাঁপছিলাম। স্বামীজি আমাদের বকান দিলেন, প্রচন্ড বকান। তো আমরা শুনলাম সবকিছু, শুনে মনে মনে প্রফুল্ল হলাম, কিন্তু কাজে লাগলো না। কেন কাজে লাগলো না?
কারণ আমরা ভয় পাই এই সংস্কার থেকে বিস্তৃত হতে। যে সংস্কার আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, সেই সংস্কার থেকে আমরা বিস্তৃত হতে খুবই ভয় পাই। একটা রিসেন্টলি একটি ঘটনার কথা বলি। কালকে মিশনে গেছিলাম, তো একজন নতুন ব্রহ্মচারী হয়েছেন তিনি। তো দেখলাম, মানে ওনার মুখ থেকেই শুনলাম যে বন্ধুরা আস্তে আস্তে সরে যাচ্ছে। তারপর দুনিয়া তার সঙ্গে খুব একটা সহজ ব্যবহার করছে না। তো সন্ন্যাসী হওয়া মানে লোকে এমনই ভাবে, ওর তো কিছু আর করার ছিল না, চাকরি বাকরি তো কিছু পেতো না, সংসারটাও ঠিকঠাক চালাতে পারতো না, তাই সন্ন্যাসী হয়েছে। কিন্তু মানুষ এইটা ভেবে দেখে না, এই যে ত্যাগ, এর মধ্যে একটা প্রচন্ড শৌর্য শক্তি আছে। এটাই স্বামীজি বলার চেষ্টা করেছেন। আগেকার সন্ন্যাসী মানে আমরা কি বুঝতাম? ওই যে একটু আগে বললাম, খায় না, জুতো পরে না, মাথা চুস্কো খুস্কো, আইনস্টাইনের মতো, কথা বলে উত্তর দেয় না, পাগল ছাগল গোত্রের, যখন তখন মন্ত্র বলে, এইরকম লোক। স্বামীজি একদম প্র্যাকটিক্যাল সন্ন্যাসীর কথা বললেন। কি সন্ন্যাসী? যে সমাজের মধ্যে থাকবে, কিন্তু সবকিছু সহ্য করেও সে অবশেষে নিজের কাছেই ফিরে আসবে, আমিটাকে সে ভালো করে জানতে পারবে। তো এটাই স্বামীজি বলেছিলেন। তো স্বামীজির এই জীবন একজন খুব গভীরভাবে নিরীক্ষণ করেছেন, তিনি হলেন রোমারোলা। তিনি বলেছেন স্বামীজি এক ব্যাধিতে ভুগছিলেন। ওই ব্যাধি হলো শক্তির আধিক্য। কি আধিক্য? তিনি বলছেন, স্বামীজি বলছেন অদ্ভুত ভাবে, দুনিয়াটা আমূল বদলে দেব, নক্ষত্র রাজিকে কর্মর করে চিবিয়ে খাবো। এই হলো স্বামীজি, এই হলেন স্বামীজি, এবং এই হলেন স্বামীজির ঐশী শক্তি। তো স্বামীজির জীবনের কিছু ঘটনা বলতেই হয়, বলবো না বলছিলাম, কিন্তু এতে হয়তো সঠিক মূল্যায়ন হবে না। কিছু কিছু ঘটনা বলি, ছোট ছোট, পরিব্রাজক জীবনের কোনো ঘটনা নয়। বিশ্বনাথ দত্ত মারা গেছেন, সংসারের করুণ পরিস্থিতি, অর্থের অভাব, এই দুঃখ স্বামীজি সহ্য করতে পারছেন না। তার সত্ত্বেও আমরা দেখি বিরজাহম সম্পাদন করে তিনি সন্ন্যাস নিয়েছেন। রামচন্দ্র দত্তের এক আত্মীয়র সাথে স্বামীজির বিবাহ সম্বন্ধ এসেছিল। মাও খুব জোর দিয়ে বলেছিলেন এবার একটু থিতু হও। তবুও স্বামীজি সন্ন্যাস নিলেন 1887 খ্রিস্টাব্দে। আরো একটি ঘটনা, বিদেশে তাকে কতবার হত্যার চক্রান্ত করা হয়েছে। থিওজফিস্টরা স্বামীজিকে শীতে কাঁপতে দেখে লিখলো শয়তানটা শীঘ্রই মরবে, কিন্তু স্বামীজির মৃত্যু হয়নি। বেদান্তের ব্যাখ্যাকালে স্বামীজি মনঃসংযোগের পরীক্ষা করার জন্য তার দিকে গুলি ছোঁড়া হয়েছিল। সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ পালিয়ে আসেননি। এই হলেন স্বামী বিবেকানন্দ। আমরা সমস্যার কথাটি হলো সবকিছু বুঝি, কিন্তু আমরা না টুকরো টুকরো স্বামী বিবেকানন্দ নি। টুকরো টুকরো মানে কিভাবে? ওই কিছুদিন পর দুর্গাপুজো শেষ হবে, বিসর্জন শেষ হবে, ঠাকুরের প্রতিমা নিরঞ্জন করা হবে পুকুরে, তখন দেখবেন কিছু ছেলে ওই ঠাকুরের মুকুট নিয়ে রাখবে, কে ঠাকুরের মালা নিয়ে রাখবে, সবটা কেউ নিতে পারবে না। তো আমরাও সেরকম, স্বামীজিকে আমরা পড়ি বটে, কিন্তু টুকরো টুকরো নিয়ে ভাবে ভালো পড়ছে, যার কনসেন্ট্রেশন লেভেল খুব বেশি। স্বামীজি বলেছিলেন স্পষ্টভাবে, দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এক্সট্রাঅর্ডিনারি ম্যান অ্যান্ড এ নর্মাল ম্যান লাইস অন ডিগ্রি অফ কনসেন্ট্রেশন। তো কেউ হয়তো এই কনসেন্ট্রেশনের ব্যাপারটা খুব মাথায় নিয়ে নিল, কিন্তু সে পরে সংসারে ডুবে গেল, আস্তে আস্তে তার শক্তি ক্ষয়। আবার আমরা যখন অন্য দিক থেকে দেখি, কোনো সাধু হয়তো খুব পণ্ডিত, খুব জ্ঞানী, তত্ত্বজ্ঞানী, কিন্তু হয়তো খুব সাধারণ কোনো মানুষের প্রতি তার তীব্র ঘৃণা আছে। তো এটা ঠিক নয়। আমরা স্বামীজিকে কিন্তু এইভাবে নিয়েছি। স্বামীজি বলেছিলেন যে আমার মৃত্যুর পর লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি হবে। শিয়ালদাতে যখন ফিরে এসছেন, তখন স্বামীজির নামে জয়ধ্বনি দিচ্ছেন সবাই। তখন একতাল মাটি তুলে নিয়ে তিনি বললেন, ওই মানুষটিকে চেনো? দক্ষিণেশ্বরের পাগলা ঠাকুর। উনি চেষ্টা করলে লক্ষ লক্ষ বিবেকানন্দ এক্ষুনি তৈরি করে দিতে পারবেন।
স্বামীজি কেন বলেছিলেন জানি না, তবে এটুকু বলতে পারি যে তার মধ্যে অহংবোধ কিছু ছিল না। আর আমাদের মধ্যে এই খণ্ড খণ্ড নেওয়ার একটাই কারণ, আমাদের মধ্যে তীব্র অহংবোধ বাসা বেঁধে আছে। ওই ত্যাগটাই হচ্ছে জীবনের মূল মন্ত্র। শরৎচন্দ্র চক্রবর্তীকে বলছেন, তত্ত্ব নিকষং গ্রাবা বিপদিতি, তত্ত্ব মারিয়ে কাজ নেই, জীবনে যে তত্ত্ব বলছো তা গ্রহণ করো। স্বামীজি সাইক্লোন ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই সাইক্লোনকে জীবনে ভালোবেসে আনবার দুঃসাহস এবং একই সঙ্গে সৎসাহস আমাদের বেশিরভাগদেরই নেই। তবে এই নেই হাহাকারের মাঝেও আমরা আশা করতে পারি ভারতবর্ষ তাকে ভবিষ্যতে ঠিক ঠিক বুঝবে, জগৎবাসী তাকে ঠিক ঠিক গ্রহণ করবে। এটুকু বলেই আমি আমার বক্তব্যের ইতি টানছি। সকলে আমার নমস্কার গ্রহণ করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দীপাঞ্জনকে বিষয়টিকে খুব ভালোভাবে উপস্থাপনা করার জন্য, এবং তার সাথে স্বামীজির জীবনের বিভিন্ন ঘটনাগুলি যেগুলি আমাদের সবার কাছেই পরিচিত, সেগুলিকে নতুন ভাবে উপস্থাপনা করার জন্য বা একটু অন্যরকম ভাবে উপস্থাপনা করার জন্য আমরা আমাদের অনুষ্ঠানের শেষ লগ্ন এসে পৌঁছেছি। এখন জয়ধ্বনি প্রদানের মাধ্যমে, জয় দেওয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী রামকৃষ্ণ देव की जय, जय जय स्वामी जी महाराज जी की जय। जय।